ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ফুটপাত উচ্ছেদ অভিযান পরিচালনা হচ্ছে। শাহবাগ মোড় থেকে মূলত এই উচ্ছেদ অভিযানের সূত্রপাত হয় এবং সেই উচ্ছেদ অভিযান এখন মেট্রো রেলের নিচে তারা কিন্তু এখানে এসেছেন। মেট্রো রেলের নিচের যেই ফুটপাতগুলো রয়েছে সেই ফুটপাতগুলো তারা পরিদর্শন করছেন এবং আমরা আপনাদেরকে সে দৃশ্যই দেখানোর চেষ্টা করছি। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে ফুটপাত উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে উচ্ছেদ অভিযান এর আভিযানিক দল এই মুহূর্তে অবস্থান করছে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় যেই মেট্রো স্টেশনটি রয়েছে সেই মেট্রো স্টেশনটির কাছাকাছি এবং আমরা দেখছি তারা কিন্তু ফুটপাতগুলো ঘুরে ঘুরে দেখছেন এবং ইতোপূর্বে শাহবাগ মোড় যেই ফুটপাতে অবৈধ যে স্থাপনাগুলো ছিল সেগুলো কিন্তু তারা উচ্ছেদ করেছে এবং এই মুহূর্তে আমরা দেখছি একটি বেঞ্চ রাখা ছিল ফুটপাতে, সেই বেঞ্চটি কিন্তু জব্দ করা হচ্ছে এবং সেই বেঞ্চটি কিন্তু এই মুহূর্তে জব্দ করা হচ্ছে। সাধারণত পথচারী যারা চলাফেরা করে তাদের বসে থাকার জন্য এই বেঞ্চটি, সেই বেঞ্চটি কিন্তু এই মুহূর্তে জব্দ করা হচ্ছে। অন্যদিকে ম্যাজিস্ট্রেট ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। এখন আমরা দেখছি ম্যাজিস্ট্রেট ধীরে ধীরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার যেই ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনের নিচেই যেই রিক্সাগুলো সাধারণত পার্কিং করে থাকে, যে কারণে রাস্তার উপরে যে সকল গাড়ি পার্কিং করেছেন আপনাদের নিজ দায়িত্বে গাড়ি সরিয়ে নিন, অন্যথায় মোবাইল কোড করে আপনাকে আইনের আওতায় আনা হবে। যেমনটা আপনারা শুনছেন এখানে কিন্তু নির্দেশনা দেওয়া হচ্ছে, রাস্তার উপর যারা পার্কিং করেছে তাদেরকে কিন্তু মামলা দেওয়ার কথা কিন্তু তারা জানাচ্ছেন এবং বিজ্ঞ ম্যাজিস্ট্রেট যিনি এখানে আছেন তিনি কিন্তু এই আভিযানিক দলে তিনি কিন্তু যুক্ত হয়েছেন এবং আমরা দেখছি এই মুহূর্তে একটি রোলার কিন্তু এসেছে, সেই রোলার দিয়েই কিন্তু ফুটপাতের যেই অবৈধ স্থাপনাগুলো সেই অবৈধ স্থাপনাগুলো কিন্তু পূর্বে ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে আমরা দেখছি বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন রমনা কালী মন্দিরের যে গেটটি রয়েছে সেই গেটের কাছাকাছি এবং আমরা এখানে অনেক রিক্সা এবং রিক্সাসহ বিভিন্ন যানবাহন রাস্তার পাশে পার্কিং করা দেখছি। সেই যানবাহনগুলোর দিকেই কিন্তু বিজ্ঞ ম্যাজিস্ট্রেট যিনি আছেন তিনি কিন্তু সেই যানবাহনগুলোর দিকেই সকল রিক্সা সামনের দিকে বের হন, অযথা রাস্তার উপরে গাড়ি পার্কিং করবেন না। সাধারণত ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই এলাকাটি সারাক্ষণই যানবাহনের যানজট লেগে থাকে, কারণ এই এলাকাতে আমরা দেখি মেট্রো রেলের গেট এবং যেই সোহরাওয়ার্দী উদ্যানের যেই রমনা কালী মন্দির সেই রমনা কালী মন্দিরের গেট হওয়ার সুবাদে আমরা দেখি এখানে রিক্সাসহ বিভিন্ন যেই পাবলিক ট্রান্সপোর্টের ব্যবহৃত যেই যানবাহনগুলো যেমন সিএনজি কিংবা রিক্সা এরা সাধারণত এইখানে অবস্থান করে আমরা ইতোপূর্বে লক্ষ্য করেছি এবং সেই অবস্থানের কারণে আমরা দেখেছি এখানে বিভিন্ন সময়ে যানজটের কিন্তু সৃষ্টি হয় এবং আমরা দেখছি একজন হকার যিনি
এখানে একটি খাবারের দোকান হয়তো ছিল, সেই খাবারের দোকানের একটি ডাস্টবিন এখান থেকে উচ্ছেদ করা হলো একজনের মাধ্যমে, এবং যারা হকার ছিলেন তাদেরকেও কিন্তু এখান থেকে উচ্ছেদ করা হয়েছে। এবং আমরা দেখছি বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সকলেই কিন্তু এখানকার যে যানবাহনগুলো পার্কিং করা অবস্থায় রয়েছে, এখানে একজন মহিলার একটি বস্তা কিন্তু আমরা দেখেছি, সেই বস্তা নিয়ে কিন্তু উঠে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হলো আভিযানিক দলের পক্ষ থেকে। এবং এই মুহূর্তে যেই আভিযানিক দল দক্ষিণ সিটি কর্পোরেশনে, তারা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে রাজধানীর যেই সোহরাওয়ার্দী উদ্যানের যেই রমনা কালী মন্দির রয়েছে, সেই কালী মন্দির সংলগ্ন এলাকায় কিন্তু অবস্থান করছে। মোটরসাইকেল চালিয়ে নেন। এতক্ষণ বাংলা নিউজের সরাসরি সম্প্রচারে আমি আজবার রাত যুক্ত ছিলাম আপনাদের সাথে। ঢাবি এলাকায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যেই উচ্ছেদ অভিযান, সেই উচ্ছেদ অভিযান থেকে আপনাদেরকে সর্বশেষ তথ্য জানানোর চেষ্টা করছিলাম। বাংলা নিউজের সরাসরি সম্প্রচারে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। অন্য কোনো সংবাদ কিংবা তথ্য নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত বাংলা নিউজের সাথেই থাকুন।